السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري أجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون هو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مبددرتنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া মুহাম্মদ আইয়ু শাইইন খালাকাল্লাহ, আল্লাহ তাআলাকে কিসের দ্বারা তৈরি করা হয়েছে? আল্লাহ তাআলা কি স্বর্ণের তৈরি, না রৌপ্যের তৈরি, না তামার তৈরি, না দস্তার তৈরি, না কিসের তৈরি? আমরা যে সমস্ত মূর্তি তৈরি করি তো বিভিন্ন জিনিসের তৈরি। আমরা যদি বুঝতে পারি যে তুমি যাকে আল্লাহ বলো, সে আল্লাহ আমাদের মূর্তি চাইতে বেশি ভালো জিনিসের তৈরি, তাহলে না হয় আমরা এটা বিবেচনা করে দেখব। মক্কাবাসীদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাদের ভিতরে আল্লাহর পরিচয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ হলেন ওই সত্তা যিনি আসমানকে সমুন্নত করেছেন, বিলা আমাদিন, বিগাইরি আমাদিন, কোন খুঁটি ছাড়া, তারাওনা, তোমরা দেখতেছ। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে শামিয়ানা আছে, এই শামিয়ানাটা কাপড়ের তৈরি, তেমন ভারী জিনিস না। কি বলেন? এই শামিয়ানা রাখার জন্য কত বাঁশ, কত খুঁটি, কত আড়া, রশি ইত্যাদির ব্যবহার করা লাগছে কি লাগে না? সামান্য পাতলা একটা কাপড় হচ্ছে শামিয়ানা। আর হাদিসের মধ্যে উল্লেখ আছে এই আসমান মাটির থেকে মানব শক্তি কিয়ামত পর্যন্ত মানুষ যত জিনিস আবিষ্কার করবে, এই দ্রুতগামী যত আবিষ্কার করবে, মানুষের যত শক্তি আছে, এই শক্তি দ্বারা 500 বছর একাধারে যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে আপনার প্রথম আসমান তখন দিয়ে তার চাইবে। বলেন সুবহানাল্লাহ। মানব শক্তির 500 বছর দূরত্ব আপনার প্রথম আসমান। এই প্রথম আসমান আবার 500 বছরের সমান চওড়া। বলেন সুবহানাল্লাহ। চওড়া কত? অর্থাৎ মানব শক্তিরে 500 বছর দৌড়াইলে, দৌড়ানো না মানে যানবাহনে, যেটা আমাদের দ্রুতগামী কি করতে পারে, এরকম কোন যানবাহনে যদি মানুষ 500 বছর যায়, যত দূর যেতে পারবে কত দূর হলো এই আসমান মোটা। বলেন সুবহানাল্লাহ। এতটুকু পুরো জিনিস, এই জিনিসটা আল্লাহ তাআলা উপরে ভাসাই রাখছেন। কোন খুঁটি আছে? এখন তো পৃথিবী মানুষের হাতের মুঠোয়। আগের মানুষ একটা সন্দেহ করতে পারে যে খুঁটি থাকতেও পারে, কারণ রাসূল বলতেছে মক্কা মদিনা কতটুকু রাষ্ট্রের বা খবর রাখে থাকে।
আমেরিকা, জাপান, কানাডা, ইটালি, বিভিন্ন যে রাষ্ট্র আছে ওই সমস্ত রাষ্ট্রে তো আপনার গুলি থাকলেও কি থাকতে পারে। এখন তো সম্ভব, পৃথিবীর সমস্ত রাষ্ট্রে খুঁজলে এখন সম্ভব কিনা? কোন রাষ্ট্র এরকম আছে পাইছেন যে আকাশের খুঁটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আকাশ আপনার উপরে সমুন্নত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন আল্লাহ। আল্লাহকে যিনি বিনা খুঁটিতে কি করতেন? আসমান উপরে উঁচু করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ثم استوى على العرش হাদিসে আছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই যে আমার 500 বছরের রাস্তা হইল আপনার দূরত্ব। আর এই 7 জমিন আর প্রথম আসমান, এটা যদি চ্যাপ্টার করিয়া কি করিয়া একটা গোল জিনিস কাটতে যদি আপনার চ্যাপ্টার করে জায়গা বেশি ধরে কিনা, এটা চ্যাপ্টার দেওয়া পাশাপাশি সাজাইবে যে বিশাল একটা বস্তু হবে। এটা যদি আপনার দ্বিতীয় আসমানে রাখা হয়, দ্বিতীয় আসমান এত বড় মনে হবে বিশাল মাঠে একটা আংটি পড়িয়া গেল, তারা ফিরে পাওয়া মুশকিল হবে কিনা? বিশাল মাঠে একটা আংটি পড়িয়া গেলে তারা ফিরে পাওয়া কঠিন হবে। এই 7 জমিন আর প্রথম আসমানকে একত্রিত করিয়া পাশাপাশি সাজাইলে এটা যদি দ্বিতীয় আসমানে রাখা হয় মনে হবে মাঠে একটা আংটি পড়িয়া আছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান কত বড়! এই দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তার সমান হল পুরো মোটা। এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা দূরত্ব। হাদিসে উল্লেখ আছে 7 জমিন প্রথম আসমান দ্বিতীয় আসমান যে পাশাপাশি সাজানো হয়, যে তৃতীয় আসমানে রাখা হয় তো মনে হবে বিশাল এক মাঠে একটা আংটি পড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তৃতীয় আসমান কত বড়! এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন যদি পাশাপাশি করা হয়, এরপর যদি আল্লাহর আরশে আজিমে রাখা হয় তো মনে হবে বিশাল একটা মাঠে একটা আংটি করা আছে, খুঁজিয়া পাওয়া মুশকিল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশে আজিম কত বড়! ثم استوى على العرش, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হলেন। বর্তমানে একদল লোক আছে তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন হাত আছে, পাও আছে, আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়, বসে, ইত্যাদি ইত্যাদি। আযানের ভিতরে মুয়াজ্জিন ঘোষণা করে আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এখন আমি এই সোফাটার ভিতর বসছি নাকি? সোফার মধ্যে আমি বসছি না? তাহলে আমি সোফায় বসছি, সোফা বড় না আমি বড়? কথা বুঝেন? সোফা বড় না? সোফা বড় ভিডিওটা আমি এটার মধ্যে ঢুকতে পারছি। যে সোফা যদি ছোট হইত এটার মধ্যে আমি ঢুকতে পারতাম? আযানে দৈনিক 5 বার মুয়াজ্জিন লক্ষ লক্ষ কণ্ঠে পৃথিবীতে ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আল্লাহ যদি সিংহাসনে বসেন আল্লাহ বড় হয় না সিংহাসন বড় হয়? আল্লাহ যেতে বড় কিছু আছে? আল্লাহর সীমা নাই, অসীম।
আল্লাহর কি নেই? আল্লাহ অসীম, অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। আমরা করি কিনা? অনন্ত অসীম, অসীম মানে যার সীমা নাই। এখন তারা বলে আল্লাহ তাআলা সিংহাসনে বসেন। সিংহাসনে বসলে সিংহাসনে একটা সীমা আছে না? সিংহাসনের মধ্যে যে বসে তারও সীমা থাকে কিনা? অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। এই অসীম কথাটিকে যারা বলে আল্লাহ তাআলার দেহ আছে, আল্লাহ তাআলা সিংহাসনে বসেন, তাদের কথা সঠিক না বেঠিক? বুঝেন কিনা? একটা চেয়ারের ভিতর কুর্সি, সিংহাসনে বসতে হইলে সিংহাসনটা বেশি ফাঁকা হওয়া দরকার, আর যে বসবে সে তার থেকে কি একটু ছোট চেকর হওয়া দরকার নাকি? আল্লাহ বড় না সিংহাসন বড়? আল্লাহর সাথে কোন তুলনা আছে? তাহলে এখন অতবার আল্লাহ তাআলা আরশে সমাসীন হলেন, এই আয়াতের অর্থ কি? এক নম্বরে এটা আয়াতে মুতাশাবিহ, এই আয়াতের অর্থ আমাদের জানা নাই। আল্লাহ তাআলা কিভাবে সিংহাসনে সমাসীন হন আল্লাহই ভালো জানেন। মাঝে মাঝে আল্লাহ তাআলা ভ্যাকসিন দিচ্ছে, টিকা দিচ্ছে। গতকালকে আলোচনা হয়েছে না যে জানি না। মহাক্কিক আলেম কাজী হক্কানী আলেমগণ এক কথায় বলছেন আল্লাহ তাআলার সিংহাসন আছে। এই সিংহাসনে আল্লাহ তাআলা কিভাবে সমাসীন হয়েছে এটা আমাদের কি নাই, জানে না। এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর কিভাবে কাইফিয়াত, কিভাবে হাইসিয়াত, এটা আমাদের জানা না। যে আল্লাহ তাআলা অসীম, আল্লাহ তাআলা সীমাহীন, আর সিংহাসনে একটা কি আছে? সীমা আছে। আল্লাহ তাআলা নিরাকার, সিংহাসনে একটা কি আছে? আকার আছে। কাজেই এই ব্যাপারে আমাদের জানা নাই, এবার আল্লাহ কি ভালো জানে। এই ব্যাপারে আমাদের ঈমান নষ্ট করার কোন দরকার নাই। মুফাসসিরিনে কিরাম আয়াতটা ব্যাখ্যা দান করেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর ইস্তাওয়া শব্দের অর্থ হল আলাল মুলুকি ওয়াত তাসাররুফি ফীমা রাফাহু বিল আমাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা ত্রুটিতে যেই জিনিসগুলোকে উপর করেছেন, উপরে উঠেছেন, এইগুলা আল্লাহ তাআলা পরিচালনা করার মনস্থ করেছেন। কি করছেন? এখানে ইস্তাওয়া শব্দের অর্থ কি হবে? আল্লাহ তাআলা পরিচালনা করার মনস্থ করা। এই পর্যন্ত অর্থ নেওয়া যায়, এর বাইরে অর্থ করা যাবে না। তাহলে ঈমানের ঘাটতি হবে। বলে নাউযুবিল্লাহ। ওয়াসাক্কারা শামস ওয়াল কমারা, আল্লাহ উনি যিনি চন্দ্র সূর্য পরিচালনা করেন। চন্দ্র সূর্য পরিচালনা করেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মা তাকে গুহার ভিতরে প্রসব করছিলেন। যখন একটু বড় হয়েছে বলে, মা আমি আর এখানে থাকবো না, আমি তোমার সাথে যাব। মা বলতেছেন, না খবরদার, এখান থেকে বের হওয়া যাবে না। সমস্যা সমস্যা, তাহলে খোদায় তোমাকে মেরে ফেলবে। বলে খোদা কেমন? অনেক বড়, অনেক বড়, অনেক শক্তিশালী, আমাদেরকে খাওয়ায় পড়ায় ইত্যাদি। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছে শুনলেন খোদা অনেক বড়, আল্লাহ কি অনেক বড়। মা চলে গেলেন। বিকেল বেলা সন্ধ্যা হল, দেখলেন তারকা। তারকা বলে কি দেখলেন? তারকা। হাজা রব্বি, এটা কি আমার প্রভু? কিছুক্ষণ পর দেখলেন না, তারকা কি হয়ে গেছে? অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে।
এবারে বলেন না, যে নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, সে কোনদিন প্রভু হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা তারা উঠছে, আবার ডুবে গেছে। এর মধ্যে দেখে পিছন দিক দিয়া চন্দ্র উদয় হয়েছে। কি উদয় হয়েছে? অনেক বড়। পালাম্মার আল কামারা, চন্দ্র দেখলেন হাজার অব্দি, এটা কি আমার প্রভু? চিন্তা করতেছেন, দেখতেছেন আকাশে অনেক তারকা, চন্দ্র না, চন্দ্র যেই জায়গায় ছিল সেই জায়গায় সে নাই। আস্তে আস্তে কি করতেছেন? এটা কি নিজে নিজে যায় না কেউ তারা ধাক্কাইয়া পাঠায়? ঠিক, সে কি নিজে নিজে যায় না কেউ তাকে ধাক্কাই পাঠায়? ঘুমায় পড়ছে, দেখে এক পর্যায়ে চন্দ্র কি না, যেই সত্তা নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, সেই সত্তা কোনদিন রব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, সকাল হয়েছে, দেখে কি বিশাল সূর্য লাল। আহাজা রব্বি, এটা কি আমার রব? এটা কি আমার পূর্ব? কিছুক্ষণ পর দেখলে না, সূর্য কি তার রং কি করতেছে? পরিবর্তন করতেছে। রং কি নিজে পরিবর্তন করে না কেউ চাপতে ধরে পরিবর্তন করায়? কি বলেন? নিজের মাথার মধ্যে গবেষণা আসতে লাগলো। এক পর্যায়ে দেখবেন সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে। সূর্য কি ডুবে গেছে। এবার বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেই সত্তা নিজে নিজে ডুবে যায়, নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, সে কোনদিন রব হতে পারে না, পূর্ব হতে পারে না, আল্লাহ হতে পারে না। যিনি এইগুলো পরিচালনা করেন, তারকা উদয় করে আবার অস্ত দেন, চন্দ্র উদয় করে আবার অস্তমিত করেন, সূর্য উদয় করে আবার অস্তমিত করেন, পরিচালনা করেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমায় রক্ষা করিব। বাবা লোকনাথ, কি লেখা আছে না নাই? কেমন লোকনাথ নিজেকে নিজে রক্ষা করতে পারছে? কোন মানুষ কি চায় মাথার চুল পাকুক? লোকনাথের চুল পাকছে কিনা? কোন মানুষ কি চায় নিজের শরীরের চামড়া কুজো ভাগ হয়ে যায়, দোতরা হয়ে যায়? লোকনাথের হয়েছে কিনা? এরপর বাড়ি বেচো, গাড়ি বেচো, জায়গা বেচো, জমি বেচো, মরতে কেউ চায় না। কবি বলছেন মরিতে চাই কিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু বাবা লোকনাথ কি বাঁচতে পারছে? নিজেই তো বড় বিপদে পড়ে গেছে, বলছেন কিনা? এখন তার পায়ের কাছে লেখা রণে বনে যাবে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমায় উদ্ধার করিব। নিজেই তো উদ্ধার হইতে পারে না, আর কি উদ্ধার করার কোন কায়দা আছে? যেই বস্তু নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, সেই বস্তু কোনদিন রব হতে পারে না, খোদা হতে পারে না। যিনি সব কিছু পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। সুবহান। মানুষ ঘড়ি বানায়, এই ঘড়ি বানাইছে না, চলতে 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 1 মাস 2 মাস 3 মাস গেলে কি না চলে, বুঝলেন কি? কাটায় বাড়ি মারে আর কি, আর পারে না। মানে ব্যাটারি কি ডাউন, ব্যাটারি শেষ। আবার ব্যাটারি বানাইছেন, ব্যাটারি বানাইছেন, এরকম 1 বছর 2 বছর চলছে। এখন ব্যাটারি বানাইলেও কি
মানে কি মেশিনই কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে নাকি? এরকমের দুনিয়ার ঘড়ি, দুনিয়ার মেশিন কতদিন চললে ব্যাটারি নষ্ট হয়ে যায়, কতদিন চললে কি মেশিন নষ্ট হয়ে যায়। বলে না এটা ডেট হয়ে গেছে, এটা আর কি হবে না, কাজে পাবে। এইভাবে দেখতে বলেন এই যে চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, সেই অনধিকাল থেকে এই চন্দ্র সূর্যালোক ঘুরতেছে। 1 মিনিট 1 সেকেন্ড এদারো দ্বারা হয়েছে কিনা, কি বলে হয়েছে? কোন সত্তা এই চন্দ্রকে, এই সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিক্রমায় এই পরিভ্রমণ করাইতেছেন? তিনি কে? তিনি কে? তিনি কে? মানুষ ছিল বোকা, বুঝছেন কিনা? রাজা ডাকছে, আমার মাথা ব্যথা করে, একটু মাথায় তেল দিয়ে দাও, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও। ডাকছে কে? গেটে আসিয়া দেখে দারোয়ান বসে বসে খাইয়া, যেমনি হয়েছে মোড়া এমনি ঘুরি গেছে ঝুলিয়া, আর রাখছে মোষ, কি রাখছে? মোষ মোড়াইয়া রাখছে। আসলে চাকরি করে কি? দেখে হাত পড়ে যায়। দারোয়ানের মাথায় কি করতেছে? তেল দিতেছে। পায়ে কি করতেছে? তেল দিতেছে। কার পায়ে? বলবে কি ইনি কি? রাজা ওদিকে মাথা ব্যথা করতেছে, গাও ব্যথা করতেছে, ঘুম আসতেছে না। এর কারণটা কি? আমার এই পর্যায়ে ডাকলাম যে আমার মাথায় কি করবা? তেল দিয়ে দেবা। পায়ে কি করবা? তেল মালিশ করে দেবা। আমার একটু মাথা ব্যথা করে, এই করে আমার খেদমত করবা। কারণটা কি? লোকটা আসে না কেন? যাইয়ে দেখি কি দিনকে দারোয়ান এরম ড্রেসের লাগে ড্রেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ওই প্রজায় কি করতেছে? কোনটা সারা পাইবে, একটা রক্ষা পাইবে। খেদমতের জন্য ডাকছে কে? রাজা। খেদমত করে কার? দারোয়ানের। মোষ রাখছে খুব পছন্দ, বইয়া বইয়া খায়, দারোয়ানগিরি করে। ওই পর্দা বলতে এই যে কি রাজার চোখের সামনে যখন পড়ছে, একেবারে চেগাইয়া কোথায় আছে। আর ওই পর্দায় কি করতেছে? কি করেন? চাবুকের বাড়ি একটাও নামায় পড়বে না, দৌড়ে ফিরে হতাই এলে বেটি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য তৈরি করছি। বলেন সুবহানাল্লাহ। কার বন্দী করার জন্য? কার বন্দী করার জন্য? বন্দী করার জন্য, আল্লাহর বন্দী করার জন্য তৈরি করছে। এখন মোষ বানাই, বোঝেন কিনা? রং লাগাইয়া এরপর কি করতেছে? মূর্তির গায়ে সেজদা দিতেছে। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ বলেন ওই দারোয়ান আর ওই যে খাদেম দোনোটাকে আমি জাহান্নামে পাঠাবো। হয়তাতিল কাফিরিন, এই জাহান্নাম বানানো যে কাফেরদের জন্য। বলে নাউযুবিল্লাহ। ওই মূর্তিকেও জাহান্নামে পাঠানো হবে, আর যারা মূর্তির পূজা করে তাদেরকেও জাহান্নামে পাঠানো হবে। বলে নাউযুবিল্লাহ। তাই একজন রাজা যদি তার পর্যায়ে ভুল খেদমত করার কারণে
তাই শাস্তি থেকে রেহাই না দেয়, আল্লাহ কি রেহাই দিবে? কাজে আমরা ইবাদত করবো কার? ইবাদত করবো কার? কেউ আল্লাহ যিনি, আল্লাহের ওই সত্তা যিনি সমস্ত কিছু পরিচালনা করেন। দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানুষ, আমি আল্লাহ যে আছি এটা তালাশ করতে তোমার বাইরে যাওয়ার দরকার নাই। তুমি নিজের ভিতর নিজে একটু তালাশ করে দেখো, তাহলে আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের সৃষ্টি রহস্য একটু চিন্তা করে দেখেন। এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এক ফোঁটা নাপাক পানি আর বাবার এক ফোঁটা নাপাক পানি, এই দুইটা পানি আপনার কি করছে? ঘুরতে 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 একটা সাথে আরেকটা গিয়ে গেছে, মিশে গেছে। দলটা কিন্তু কি আলাদা। যেমন একটা হলো তৈল আর একটা হলো পানি। তৈল আর পানি যদি দীর্ঘক্ষণ কি করা হয়? নাড়াচাড়া করা হয়, এটা হয়, তাহলে তৈল থাকে, পানি থাকে। তৈলও থাকে না, পানিও থাকে না। একটা আলাদা দুধের মতো একটা রূপ কি করে ধারণ করে কিনা কি বলে? তো কিতাবে লিখতেছে মায়ের এক ফোঁটা পানি, বাবার এক ফোঁটা পানি, এই দুই ফোঁটা পানি ঘুরতে ঘুরতে ওইরকম একটা দুধের মতো একটা আকৃতি ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। ওখানে ঘুরান কে? যেমন ঘুরান কে? দুনিয়ার কোন মূর্তি, দুনিয়ার কোন দেব দেবী, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন ঠাকুর, দুনিয়ার কোন পাদ্রী, দুনিয়ার কোন পোপ ওইখানে গিয়া এর পরিক্রমা পরিচালনা করতে পারে? এই পরিক্রমা পরিচালনা করেন কে? এরপরে এই বীর্যের ফোঁটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে মাংসে পরিণত করেন। গোশতে পরিণত করেন কে? আল্লাহ। এরপরে কিতাবের মধ্যে আছে যখন 25 দিন অতিবাহিত হয়। কতদিন? 25 দিন অতিবাহিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া ওই গোশতের টুকরাটা, ওই যে বীর্যের যে অবস্থাটা, ওই বীর্যে সে পুরুষ হবে না সে নারী হবে, সে কি আপনার মোটা হবে নাকি চিকন হবে, সে কি পূর্ণাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ হবে নাকি তার কোন অঙ্গ কি হবে, খুঁত হবে, তার রিজিক কি হবে, তার হায়াত কি হবে, সে দুনিয়াতে কি কর্ম করবে, একজন ফেরেশতা এসে ওই নুতফার ভিতরে এগুলো লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। পরিচালনা করেন কে? আল্লাহ। এরপরে ওই রক্তের পিণ্ডটাকে মাংসে পরিণত করেন। মা যেদিন কনসেপ্ট করে গর্ভধারণ করে আল্লাহর কুদরতে সেই দিনই ওই মায়ের আয়েসটা বন্ধ হয়ে যায়। বন্ধ করলো কে? বন্ধ করলো কে? আল্লাহ। এই মায়ের পেটে খাদ্য দান করছে, মায়ের জরায়ুর সাথে আর ওই বাচ্চার নাভির সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা তার পাইপ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে তৈরি করে দিয়েছেন? কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। এরপরে একটা পূর্ণাঙ্গ মানুষ মায়ের পেটের ভিতরে তৈরি হয়েছে। তার নাকে হয়েছে ছিদ্র, চোখের হয়েছে মণি, মাথার মধ্যে হয়েছে মগজ,
পেটের মধ্যে এসে নারী ভুলি, শরীরের মধ্যে এসে রস রেশা, তার মধ্যে তৈরি হয়েছে রক্ত, নাকি কি তৈরি হয়েছে? রক্ত। তার মধ্যে তৈরি হয়েছে হাড্ডি। জিনিস কয়টা? একটা, নাকি? জিনিস কয়টা? একটা জিনিস থেকে মায়ের পেটের মধ্যে শক্ত হাড্ডি, নরম গোস্ত, আবার রাবারের মতো রক। রক কেমন? রাবারের মতো রক। এবার আপনার মোমের মতো চক্ষু। এই যে জিনিসগুলা কে তৈরি করলেন? কে তৈরি করলেন? এরপর আমরা শিশু হিসাবে এই দুনিয়াতে কি করলাম? ভূমিষ্ঠ করা। এই ভূমিষ্ঠ করাইছে কে? আল্লাহ। কেতাবের মধ্যে উল্লেখ আছে, শিশুর বয়স যখন 6 মাস হয় তখন আল্লাহ তাআলা হুকুম করেন, আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করেন, হে শিশু, তুমি ভূমিষ্ঠ হওয়ার চেষ্টা করো। এই 6 মাসে শিশু ভূমিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যদি না পারে বিশ্রাম করে। আবার যখন বয়স 7 মাস হয়, আবার আল্লাহ বলেন, হে শিশু, তুমি ভূমিষ্ঠ হওয়ার চেষ্টা করো। ওই শিশু ভূমিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যদি না পারে বিশ্রাম নেয়। কয়বার চেষ্টা হয়েছে? এই 2 বার চেষ্টা করার কারণে ওই শিশু দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? 8 মাসের সময় যদি এই শিশু ভূমিষ্ঠ হয়, এই দুর্বলতা কাটাই উঠতে পারে না। 8 মাসে ভূমিষ্ঠ শিশু সাধারণত মারা যায়। নাউযুবিল্লাহ। কোন মাসে? 8 মাস। এজন্য আপনার প্রত্যেকেরই সাবধান থাকা দরকার। সন্তান কনসেপ্ট করলে কোন মাসটা সবচেয়ে জটিল? কথা বলছেন কিনা? কোন মাসটা? 8ম মাসটা জটিল। এই 8ম মাস যাদের সন্তান গর্ভ আছে, তাদের ঘরে যারা আছে